আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের আয়াতের এমন একটি পাওয়ারফুল আয়াতের কথা বলবো, যেই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটোতে ফুঁক দিবেন। আপনি কি এমন কোনো সমস্যায় ভুগছেন? আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, সে আপনাকে কোনো মূল্য দিচ্ছে না। আপনি পাগল হয়ে 24 ঘন্টা তার জন্য কেঁদেই যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন, কিন্তু কোনো ফলাফল মিলছে না। তাহলে এই কোরআনের আয়াতটি মাত্র একবার পাঠ করে তার ফটোতে ফুঁক দিবেন। এই নিয়মটি কিভাবে পড়তে হবে, কোন সময় করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে কাজটি, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে করে আমল ও দোয়ার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আপনি যার জন্য এই আমলটি করতে চাচ্ছেন সে ব্যক্তির 1 কপি ফটো লাগবে। ফটোটা আপনার হাতে থাকলেও চলবে বা মোবাইলে থাকলেও হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। এই আমলটি যখন করবেন, যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে এই আমলটি কখনো বাদ দিবেন না। এখন চলুন আমলটার নিয়ম জেনে নেই। তো আমলটার নিয়ম হলো যে 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি পাক সাফ হয়ে আমলটি করবেন। অর্থাৎ অজু করে অজু অবস্থায় এই আমলটি করবেন। যখন আপনি আমলটি করবেন তখন সে ব্যক্তির ফটোটা আপনার সামনে রেখে প্রথমে দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা 3 বার পাঠ করবেন। আশা করি এই দরুদ শরীফটা সবারই মুখস্থ রয়েছে, ছোট বড় সবারই এই দরুদ শরীফটা মুখস্থ। তারপরে ইস্তেগফার 3 বার পাঠ করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার এভাবে পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত আয়াতটি মাত্র একবার পাঠ করে সেই ফটোতে ফুঁক দিবেন। পবিত্র কোরআনের সেই আয়াতটি হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি মাত্র একবার পাঠ করে ফটোতে ফু দিবেন। তারপরে আবার দরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা মাত্র পড়লাম। এই দরুদ শরীফটা পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন। যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন আমিন। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দিব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আর সেটা হবে আপনার জন্য সদকায়ে জারিয়া।